অ্যাডোবি স্টকে বর্তমানে আপনারা দুইটা প্রবলেম ফেস করতেছেন কিছু মানুষজনের হচ্ছে ডাউনলোড কমে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে অনেকের অ্যাপ্রুভ হচ্ছে না। এই দুইটা প্রবলেম আমরা আজকের এই ভিডিওতে সলভ করার চেষ্টা করব। সবাই আমাদের সাথে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। স্বাগতম সবাইকে স্কিল আইটি ভিডিওর পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি যেটা বলে নিচ্ছি, আমরা এই ভিডিওটাতে হ্যান্ড অন ডিজাইন কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়েছিলাম। সো হ্যান্ড অন ডিজাইনটা করতে গিয়ে আমরা হচ্ছে একটু পার্ট কমপ্লিট করতে পারিনি। সেটা হচ্ছে বলছিলাম যে দ্বিতীয় ভিডিওতে করে দেবো, মানে হচ্ছে দ্বিতীয় যে পার্টটা আসবে সেটাতে করে দেবো, আমরা দেখাই দেবো কীভাবে। সো ওইটা ছিল, যাদের মনে নেই তাদেরকে বলছি, এটা ছিল আইডিওগ্রাম। যাদের নাই তারা হচ্ছে আইডিওগ্রাম ছাড়া, অর্থাৎ যাদের সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন না তারা কীভাবে ডিজাইন করবেন, এই পার্টটা আমরা একদম ভিডিও লাস্টে দেখাই দেবো। সবাই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আজকে আমরা নতুন আরও একটা ডিজাইন দেখাবো, সেটাও হ্যান্ড অন ডিজাইন কীভাবে আপনারা করবেন সেটা আমি দেখাচ্ছি। সো ইনসাইটে চলে আসার পর, এটা তো সবাই জানেন, রিসেন্ট টপ সেলার যারা আছে তারা এখানে থাকে। সো এখানে একটা অ্যাকাউন্ট দেখলাম যেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। দেখেন ডিজাইনগুলো খুব বেশি কঠিন না। উনি হচ্ছে কত ডাউনলোড পাইছে, এখানে 25,000 প্লাস ডাউনলোড পাইছে। এখন প্রথমে দেখতে হবে যে ওনার ফাইল কতগুলো আছে। ফাইলগুলো দেখে অনেকের কাছে মনে হইতেছে যে অনেক বেশি কঠিন মনে হয়, আবার কারোর কাছে সহজ মনে হইতেছে। সো আমি একদম সহজ করে দেবো বিষয়টাকে, কীভাবে আপনারা ডিজাইনগুলো করবেন সেটা আপনারা এই ভিডিওতে যদি পুরোটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং এইটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো প্রথমেই দেখি ওনার ফাইল কত আছে। মাত্র ফাইল আছে হচ্ছে 2700 ফাইল, ঠিক আছে। যেখানে 27টা পেজ মানে হচ্ছে 2700 ফাইল, প্রতি পেজে হচ্ছে 100 করে ডিজাইন থাকে। সো এই যে মোটামুটি 3000-এর আশেপাশের ডিজাইন দিয়ে উনি হচ্ছে 25,000 প্লাস ডাউনলোড পেয়েছে, চিন্তা করতে পারেন। সো উনি যদি পায় তাহলে আপনিও পাবেন। আপনি চেষ্টা করেন, এখন একদিন দুই দিনই তো হয়ে যাবে না, আপনি চেষ্টা করতে থাকেন, 1000 ফাইল আপনি অ্যাপ্রুভ করেন, অবশ্যই আপনার ডাউনলোড আসবে এখান থেকে। সো এখন কথা হচ্ছে প্রফেশনালি ডিজাইনগুলোকে করতে হবে। এখন প্রফেশনালি ডিজাইন কীভাবে করবো সেটা আমরা দেখাচ্ছি। ওকে, সো এখান থেকে যে কোনো একটা ডিজাইনকে আপনি আইডিয়া হিসেবে নিতে পারেন। সাপোজ এখান থেকে আমি এই ডিজাইনটাকে আইডিয়া হিসেবে নিলাম, ঠিক আছে। সো এটাকে আমি এখান থেকে কপি করে নেব। এখান থেকে আমি এটাকে কপি করলাম, দেন আমি ইলাস্ট্রেটরে আসবো। আচ্ছা, ইলাস্ট্রেটরে গত ভিডিওতে অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাই সাইজ কত নেব, ঠিক আছে। ইলাস্ট্রেটরে সাইজ আপনি কত নেবেন সেটা হচ্ছে অ্যাডোবি স্টকের সাইজ হচ্ছে মিনিমাম সাইজ হচ্ছে 4 মেগাপিক্সেল, ঠিক আছে। 4 মেগাপিক্সেল টু 25 মেগাপিক্সেল ফর ভেক্টর ফাইল, ঠিক আছে। ভেক্টর ফাইলের জন্য 4 মেগাপিক্সেল থেকে 25 মেগাপিক্সেল এর ভিতরে নিতে হবে। সো 4 মেগাপিক্সেল, এটা যারা বুঝতেছেন না তারা হচ্ছে ইউটিউবে একটু কাটাকাটি করে নেবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন, ঠিক আছে। সো এখন আমার মনে হচ্ছে যে এইরকম একটা ডিজাইন করবো। এক্স্যাক্টলি আমরা তাদের মতো করতে চাই না, ঠিক আছে। আমরা তো অবশ্যই ডিফারেন্ট করবো, বাট এখন প্রথমে শেখার জন্য আমি এইরকমই একটা ডিজাইন আপনাকে করে দেখাচ্ছি। এক্স্যাক্টলি এইরকম টাইপের একটা ডিজাইন কীভাবে করবেন আমরা জানি না কতটা পুরোপুরি হবে, সো আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে। আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে পেন্সিল টুল নিব, ঠিক আছে। যারা পাবেন না উইন্ডোজে যাবেন, এখান থেকে পেন্সিল টুল মানে হচ্ছে পুরো টুলসগুলো পেয়ে যাবেন, এখান থেকে সব কিছু আছে। সো এখান থেকে আমরা এইরকম একটা শেপ বানানোর চেষ্টা করবো। এক্স্যাক্টলি আমি হুবহু বানাচ্ছি না, আমি আমার মতো করে বানাচ্ছি। সো এই তো আমার শেপ, এই যে অনেকটা এদের মতোই হয়ে গেছে, কিছুটা হচ্ছে আঁকাবাঁকা হয়েছে, মানে হচ্ছে স্মুথ হয় নাই। সো স্মুথ আমরা করতেছি একটু পরে, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা শেপ আমি নিয়ে নিতে পারি এখান থেকে আমি পেন্সিল টুল দিই, এই যে এই শেপটার মতো একটা শেপ আঁকানোর চেষ্টা করবো এখান থেকে। এই তো আরেকটা শেপ হয়ে গেছে, হয় নাই, একটু বাঁকা হয়েছে। সো আমরা এটাকে আরেকটু স্মুথ করার চেষ্টা করব, সুন্দর করে স্মুথলি আপনাকে শেপগুলো নিতে হবে। সো এইটা অনেকটাই স্মুথ হয়েছে আগেরটা থেকে। সো আরেকটা নেই এইটার মতো করে। সো এইটা এরকমভাবে নিতে পারি। ওকে, এদের মতো পুরোপুরি নিতে হবে এরকম কোনো কথা না, আমরা আমাদের মতো করে একটা শেপ নিয়ে নিতে পারি এখানে। সো এটা নিয়ে নিলাম। এখন যাদের মনে হচ্ছে যে এই যে বা একটু আঁকাবাঁকা মনে হচ্ছে, খুব বেশি কার্ভটা খুব বেশি সুন্দর হয় নাই, তারা কী করবেন, এখান থেকে আসবেন, স্মুথ টুল দেখবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এরকমভাবে হচ্ছে টানাটানি করে দেবেন, সুন্দর হয়ে যাবে, এটা স্মুথ হয়ে যাবে অনেকটাই, ঠিক আছে। এটা স্মুথ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, এটা স্মুথ হয়ে যাচ্ছে। সো আর কোথাও প্রবলেম আছে, এখানে প্রবলেম আছে একটু। সো এখান থেকে আমি এটাকে স্মুথ করে দেবো, পুরো শেপটাকে আমি সুন্দর করে স্মুথ করে দিচ্ছি। ওকে, ডান, এটার কাজ কমপ্লিট। এইটাতে পুরাটাই স্মুথ আছে, এটাতে করা লাগবে না, এইটাতে অল্প একটু কাজ করলেই হবে। খুবই সহজ, এইগুলা খুবই সহজ, জাস্ট আপনাকে একটু একবার শিখে নিতে হবে। একবার যদি আপনি শিখে নেন, ইটস এনাফ, ঠিক আছে। আপনি এখান থেকে শিখে ফেলতেছেন, মানে এই ডিজাইনগুলো যদি আপনি এখান থেকে শিখে ফেলেন, আপনার এই ডিজাইন নিয়ে আশা করি আর কখনো প্যারা খাইতে হবে না যে এই ডিজাইনগুলো কীভাবে করবো। সো অনেকটা তো তাদের মতোই করার চেষ্টা করলাম, দেখি কতটুকু হয়। ওকে, সো এখন আমাদের যেই কাজটা করতে হবে, একটু জুম করে কাজ করি যেন আপনারা সহজে বুঝতে পারেন।
ওকে, প্রথমে হচ্ছে আমরা একটা ইলিপস টুল নেব এখানে, ঠিক আছে। একটা ইলিপস টুল নেব, মোটামুটি এই সাইজের নিলাম, ঠিক আছে। খুব বেশি বড় নেব না, বড় নিলে হচ্ছে এখানে গোড়ার সময় হচ্ছে ঝামেলা হয়ে যাবে। সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিলাম। এখন এই ইলিপস টুলটাকে আমি 3-4টা করে দেবো। প্রথমে দেখতে হবে এখানে কয়টা কালার আছে। এখানে তারা যেটা কালার নিচ্ছে এরকমই নিতে হবে, এরকম কোনো কথা না, আমরা যে ইচ্ছা কালার নিতে পারি। 1টা 2টা 3টা 4টার মতো কালার নিচ্ছে। সো আমিও 4টাই নেওয়ার চেষ্টা করি। 2। আচ্ছা, অনেকে হচ্ছে চিন্তা করবেন যে ভাই ওগুলো এইরকম করার দরকার কি, ব্রাশ টুল নিব আর ইচ্ছা মতো কালার দিয়ে করে ফেলবো। ভাই ব্রাশ টুল দিয়ে হবে না। কেন হবে না? এই যে দেখতে পাচ্ছেন একটা লেয়ারের নিচে আরেকটা কালার, আপনি ব্রাশ টুল দিয়ে করে দেখেন একটা লেয়ারের নিচে আরেকটা কালার নিতে পারবেন না। সো এখানে মানে যারা হচ্ছে এটা চিন্তা করবেন তাদের জন্য অগ্রিম বলে দিছি। ওকে, সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি এইটা দেখলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইভেন আমরা এখন থেকে চিন্তা করতেছি প্রতিনিয়ত হচ্ছে একটা করে ভিডিও দেব কীভাবে হচ্ছে বিভিন্ন হ্যান্ড ড্রন ডিজাইনগুলো আপনারা করবেন, এবং সামনের ভিডিওটা থাকবে কীভাবে হচ্ছে আপনারা ট্রেন্ডি নিশগুলো খুঁজে বের করবেন, ট্রেন্ডি নিশে কীভাবে কাজ করবেন সেইটা আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিও তো বুঝতেই পারতেছেন কীভাবে হচ্ছে ডাউনলোড বাড়াবেন এবং অ্যাপ্রুভালটা আপনি বাড়াবেন, ঠিক আছে। এই সবগুলোকে আমি ধরবো এখান থেকে। ধরো হচ্ছে আমি যাব অবজেক্টে থেকে যাব ব্লেন্ডে, ঠিক আছে। এটা অনেকভাবেই করা যায়, আমি সহজে এটা আপনাকে দেখাচ্ছি। এটা ব্লেন্ড করে ফেলবেন, ঠিক আছে। সবগুলো দেখেন এখানে ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে এভাবে না করে আরেকটা অপশান থেকেও করা যাইতো, ব্লেন্ড থেকে। ওকে, এইভাবেই দিলাম, ঠিক আছে। এটাকে ব্লেন্ড করে দিছি। দেন এইটা আর হচ্ছে এই শেপটা দুইটাকে অল্টার ধরে একসাথে সিলেক্ট করছি। একসাথে সিলেক্ট করার পর আপনি আবারও যাবেন এখান থেকে ব্লেন্ডে যাওয়ার পর এবার ব্লেন্ড অপশানে না যে আপনি এখান থেকে রিপ্লেস পেনও যাইতে পারেন, ঠিক আছে। এখান থেকে দিয়ে দিলেন, এই যে দেখেন আপনার এইটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন কি আর স্মুথ করা যাবে? একটু এখানে আঁকা বাঁকা লাগতেছে আমার, হ্যাঁ এখনও স্মুথ করা যাচ্ছে। সো গুড ওয়ে। ওকে, সো এটা দেখেন হয়ে গেছে। এখন কালারটা হয়তো এদেরটা উপরে চলে, এদের হলুদটা হচ্ছে নিচের দিকে ছিল, আমাদের হলুদটা উপরের দিকে ছিল। এখানে যখন কালারগুলো নিতাম তখন যদি উল্টা দিক থেকে নিতাম তাইলেই হয়ে যেত। সো এটা বুঝতে পারতেছেন, এরকম কিন্তু হয়ে গেছে। এখন একটু জুম করে দেখি যে কাজটা পারফেক্টলি হয়েছে কি না। না, কাজটা পারফেক্টলি হয়নি। এই যে দেখেন বাঙা বাঙা আসছে। সো এটাকে কীভাবে ঠিক করবো? এখান থেকে আমরা যাব, এটাতে ক্লিক করবো, ডাবল ক্লিক, এই যে এই টুলটাকে, এটাকে বলা হয় হচ্ছে ব্লেন্ড অপশন। এখান থেকে আমরা এইটাকে সিলেক্ট করে দেবো, দেন এখান থেকে হচ্ছে স্পেসিফিক স্টেপস দিয়ে দেবো। দেন এইটার উপর ক্লিক করে আপনি আপারেরও ধরে রাখবেন কিবোর্ডের, দেখেন এখানে ব্লেন্ড হচ্ছে, আরও ভালো করে স্মুথলি ব্লেন্ড হচ্ছে, ঠিক আছে। এইটা ব্লেন্ড হয়ে গেছে পারফেক্টলি এখন, ঠিক আছে। ওকে, এটা ডান। এখনই কেউ মানে ভিডিওটা স্কিপ করে দৌড় দিয়েন না, কাজটা এখানে শেষ না। এই ফাইলগুলোকে আপলোড করানোর জন্য অথবা অ্যাপ্রুভ করানোর জন্য আরও কিছু বিষয় থাকবে, এইভাবেই দিলেই হবে না, ঠিক আছে। এখন তো বুঝতে পারতেছেন যে এইটা সব সমান ওয়ে, আপনি যে কোনোভাবেই আপনি করতে পারতেছেন, ঠিক আছে। সো এইগুলো সবগুলোর ক্ষেত্রে একই কথা, একইভাবেই আপনি হচ্ছে ফাইলগুলোকে আপনি আপলোড মানে হচ্ছে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনি অন্য একটা কালার নিলেন, ঠিক আছে। আমি যদি আরেকটা করে দেখাই আপনাদেরকে একটু, সো আরেকটা করতে পারি আমরা এখান থেকে। এটা একটু আমি ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে। এখান থেকে দেখেন আমরা অবজেক্ট থেকে আবারও যাব ব্লেন্ডে, ঠিক আছে। ব্লেন্ডে মেক ব্লেন্ড করে দিছি। দেন এইটা আর এইটাকে ধরে আমরা একসাথে আবারও যাব অবজেক্টে যাওয়ার পর ব্লেন্ডে আবারও হচ্ছে রিপ্লেস পাইন এতটুকু করে দিছি। এই যে একটু বাঙা বাঙা দেখা যাচ্ছে, বাঙা বাঙাকে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। এই যে ব্লেন্ড টুলে ক্লিক করবেন, ডাবল ক্লিক, এখান থেকে এইটা স্পেসিফিক স্টেপস, দেন এখানে ক্লিক করে আপার এরো, কিবোর্ডের উপরের যে এরোটা আছে মানে হচ্ছে হ্যাঁ উপরের এরো, আপার এরো বলা হয়। সো ওইটাকে হচ্ছে আপনি প্রেস করে ধরে রাখবেন, দেখবেন আপনার পুরো কাজটা সলভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে প্রবলেম শেষ। সো আমি আর আরেকটা করতেছি না, কারণ এখানে অনেকটাই সময় চলে যাবে, ঠিক আছে। সো আমি এইটাকে আবার এখান থেকে কপি করে এইভাবে দিয়ে দিচ্ছি। এটাকে অল্টার ধরে কপি করে, আপনারা কপি করার দরকার নেই, জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা আলাদা আলাদা করে নেবেন, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য কপিটা করতেছি। সো এই তো হয়ে গেল আমাদের, এইটা একটা ডিজাইন হয়ে গেছে, তাই না। সো এখন আপনি এটাকে বিভিন্নভাবে হচ্ছে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্নভাবে আপনি এটাকে আপলোড করতে পারবেন। সো আমরা যদি এক্স্যাক্টলি তাদের মতো করেই একটা ডিজাইন করতে চাই, এটাকে যদি আপলোড করতে চাই তাহলে কীভাবে করব? আমি একটা নিচে আরেকটা শেপ নিয়ে নিছি। সো এটাকে আমি একটু কপি করে রাখতেছি, যদি কোথাও ভুল হয় যেন আমরা পরবর্তীতে ভুলটা আবার সংশোধন করতে পারি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে কপি করে রেখে কাজ করা উচিত আমাদের। ওকে, এখন এইটা এক্স্যাক্টলি আপনার যে আর্টবোর্ডের সমান সমান নিতে হবে। সমান সমান নেওয়ার পর আমরা কী করব? প্রথমে এইগুলোকে একটু এক্সপ্যান্ড করে ফেলবো। অবজেক্ট থেকে দৌড়ে সবগুলোকে অবজেক্টে যাবো, অবজেক্টে যাবে যাই হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আবারও আমরা চাইলে এক্সপ্যান্ড
করে ফেলতে পারি। মানে হচ্ছে এগুলোকে স্টক কালার থেকে ফিল কালার নিতে হবে। আদারওয়াইজ ডিজাইনগুলো দেওয়ার পর দেখবেন আপনি অ্যাপ্রুভাল ভালো পাচ্ছেন না, অনেকে হচ্ছে দিচ্ছেন বাট অ্যাপ্রুভ পাচ্ছেন না, কারণ হচ্ছে আপনি এগুলোকে ব্যাকট্র আকারে দিতে হবে, আই মিন হচ্ছে ফিল কালারে দিতে হবে, ঠিক আছে। ইভেন এগুলোকে যদি আপনি ফিল কালার না দিতেন আর এখান থেকে যদি এখন কাটতে যাইতেন অথবা মার্চ করতে যাইতেন, তাহলে হচ্ছে দেখা যেত ক্লিপিং মাস্ক করতে যাইতেন, তাহলে দেখা যেত এই ফাইলটা পুরোপুরি নষ্ট হয়ে যেত। এখন আপনি সবগুলোকে ধরবেন, এই হোয়াইট শেপটাকে মাস্ট বি উপরে রাখতে হবে, ঠিক আছে। অনেকে নিচে চলে যাবে, এবার এরকম নিচে থাকবে। সো এটাকে ধরে এবারটি হচ্ছে ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট এটা করে দেবেন, দেন সবগুলোকে একসাথে ধরবেন, একসাথে ধরে হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই যে দেখেন আপনার ক্লিপিং মাস্ক হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এটার জন্য এখান থেকে একটা টেক্সট নিয়ে নিব, এটাকে বড় করে দেব, বড় করে দিয়ে আপনার মতো করে যে কোনো ডিজাইন, আপনি যে কোনো টেক্সট এখানে রেখে দিতে পারেন, ডিজাইন, তারপর নিচে রাখলাম আমি অন্য একটা কিছু, আপলোড, ওকে, এতটুকু রাখলাম। দেন দুইটাকে ধরে আমি আমার মতো করে সুন্দর একটা ফন্ট দিয়ে দিব, যেটা হচ্ছে আমার পছন্দের ফন্ট, এরকম একটা ফন্ট আমি এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। এখন আপনি এটাকে চাইলে আরও সুন্দর করে সুন্দর লেখা দিয়ে আপনি এখান থেকে এটাকে আরও সুন্দর করতে পারেন। এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি এটাকে, অথবা এক্সপান্ড করতে পারেন, দুইটার কাজ একই। সো এইভাবে যদি আপনি চান ডিজাইনটাকে সুন্দর করে আপনি আপলোড করতে পারেন। সো এটাকে আর দেখানো লাগবে না, এটাকে আমি ক্লোজ করে দেবো, কন্ট্রোল দিয়ে এটাকে হচ্ছে কন্ট্রোল জি করে দেবো। ওকে, এখন এটাকে হচ্ছে সেভ করার পালা। কীভাবে সেভ করবো? সেভ এসে যাবেন, এটাকে হচ্ছে অনেকগুলা ডিজাইন একসাথে দিয়ে বান্ডেল করতে পারবেন আর কয়েকটা দিয়েও বান্ডেল করতে পারবেন। সো 001 দিয়ে সেভ করলাম এটাকে 10 ভার্সনে সেভ করতেছি। একটা জেপিজি নিয়ে নিব এখান থেকে। সো এই তো আমার ডিজাইন, ওকে, এই তো একটা পারফেক্ট ডিজাইন আমরা করে ফেলছি। কতক্ষণ লাগছে? খুব বেশি লাগে নাই, খুব বেশি সময় লাগে নাই। সো এরকম দিনে যদি আপনি প্রপারলি কাজ করেন, আপনার হাত যদি চালু থাকে, যারা হচ্ছে ইলাস্ট্রেটর অনেক দিন যাবত কাজ করতেছেন, যাদের হাত চালু আছে তাদের পক্ষে এই ডিজাইন করা খুব বেশি পসিবল, খুব বেশি কঠিন কোনো কিছু না। একদিনে আপনি 50-60টা আরও বেশিও করে ফেলতে পারবেন, এগুলো কোনো ব্যাপার না। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এখন এবার চিন্তা করেন, তারা হচ্ছে এখানে কত আর ডিজাইন দিছে ভাই, ওই যে 3000-এর মতো, 3000 থেকে আরও কম, মাত্র 2700 ডিজাইন দিয়ে এরকম করে ফেলছে। সো এই যে আরও অনেক রকমের ডিজাইন আছে, বাট বেশিরভাগ ডিজাইন আমরা দেখতেছি এরকম ডিজাইনই, ঠিক আছে। ওই ডিজাইনগুলো আমরা হচ্ছে আগামী সময়ে দেখাবো, আপনারা যদি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন। আর আমি সবার কাছে একটা কথা বলবো, সবাই হচ্ছে ভিডিওটাকে শেয়ার করবেন, ঠিক আছে। যদি শেয়ার করেন তাহলে এই বিষয়টা অনেকের কাছে যায়, আর যারা হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করতেছে, যে ডাউনলোড পাচ্ছে না, ডাউনলোড কমে যাচ্ছে অথবা হচ্ছে অ্যাপ্রুভাল পাচ্ছে না, তাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন আমরা বলছিলাম যে গত ভিডিওতে আমাদের যে পার্টটা মিসিং ছিল, আমরা বলছিলাম যে পরের ভিডিওতে দেখাবো, সেই ভিডিওটা আমরা দেখাবো। যারা হচ্ছে ভিডিওটা নিয়ে কনফিউশন আছেন যে কোন ভিডিওর কথা বলতেছি, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলের যে ভিডিওটা আছে, লাস্ট ভিডিওটা, সেইটা আপনারা একটু দেখে আসবেন, ঠিক আছে। সো আমরা ইলাস্ট্রেটরে যাবো, এখান থেকে ইলাস্ট্রেটরে যা হচ্ছে এটাকে ক্লোজ করতেছি। সো আমরা এখান থেকে দেখেন কিছু ছবি রাখছি, আমি এখান থেকে প্লেস থেকে ছবিগুলোকে নিয়ে আসবো। যাদের হচ্ছে আইডিওগ্রাম নাই, ঠিক আছে, যাদের আইডিওগ্রাম নাই তারা কীভাবে ডিজাইনগুলো করবেন সেইটা আমি দেখাচ্ছি। এই যে 3টা ছবি আমি নিলাম, 3টা ছবি কোনগুলো দেখলে আপনাদের মনে পড়ে যাবে, এই যে 3টা ছবি, ঠিক আছে। এই ধরনের ছবি আমরা নিব, যাদের হচ্ছে আইডিওগ্রাম নেই তারা কী করব। এখন আমরা প্রথমে আইডিওগ্রাম নিয়ে হচ্ছে আইডিওগ্রামে গিয়ে হচ্ছে এইটার ভিন্ন ভিন্ন ডিজাইন করছিলাম, ঠিক আছে। এটার ভিন্ন ভিন্ন ডিজাইন করে তখন হচ্ছে এসে আমরা এটার উপর হাত ঘুরায় ডিজাইন করছি, দেন এটাকে আপলোড করে দিয়েছি। সো এটাকে তো আর কেউ কোনো দিন ইআই জেনারেটর ধরবে না, কারণ সম্পূর্ণ আপনারা নিজে করছি, ইআই থেকে জাস্ট একটা আইডিয়া নিছে। এখন যাদের নাই তারা কী করবো, তারা একটু চালাকি করতে হবে। আপনি কী করবেন, এখান থেকে কিছু ডিজাইন নেবেন, এখান থেকে কিছু ডিজাইন নেবেন, এখান থেকে কিছু ডিজাইন নেবেন, এই যে তিনটার ডিজাইন এসে এখানে মিক্স করবেন, মিক্স করে আপনি আপলোড করবেন, কোনো দিন প্রবলেম হবে না। আপনাকে যদি সিমিলার ধরে তারপরে বলেন, সিমিলার যদি ধরে, অ্যাডোবি স্টকের বর্তমানে একটা প্রবলেম, সেটা হচ্ছে বিভিন্ন কারণে তারা সিমিলার ধরতেছে, সিমিলার না হইলেও সিমিলার ধরে। সো এইটা আলাদা কথা,
ঠিক আছে। বাট এখান থেকে যে ডিজাইনগুলো করবো এগুলো কোনোভাবেই সিমিলার ধরবে না। কারণ হচ্ছে কি, আপনি এখান থেকে একটা শেপ নিছেন, এই যে এরকম এরকম ক্রাউন আইকন আরও অনেকেই করতে পারে, এরকম এরো আইকন আরও অনেকেই করতে পারে। বাট যখনই দেখা যাবে যে সবগুলো একই রকম হয়ে গেছে আপনার একটা বান্ডেলের ভিতরে, এই সবগুলো আছে, হয়তো আপনি উল্টাপাল্টা দিয়েছেন বাট সবগুলো আছে সেম টু সেম, তাহলে কিন্তু আপনাকে সিমিলার ধরে ফেলবে। এখন আমরা কী করবো, এখান থেকে অল্প কিছু ডিজাইন নিব, এখান থেকে যেই কয়েকটা ভালো লাগতেছে সেই কয়েকটা করব, এখান থেকে যেই কয়েকটা ভালো লাগতেছে সেই কয়েকটা করব, এখান থেকে কিছু ডিজাইন নিব, সবগুলাকে এখানে মিক্স করব। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আমরা কী করবো একটু দেখাই দিই আমি আপনাকে। আমরা এরকমভাবে এটাকে সাজাবো। ঠিক আছে, এই যে এটাকে সাজায় নিলাম আমি এখানে। সো এখান থেকে আমি চাচ্ছি এই যে এই পর্যন্ত ডিজাইন নিব। ঠিক আছে, এই রাউন্ডটাকে হয়তো একটু এদিকে দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা কী করব, এটাকে বড় করব, বেশি বড় হয়ে গেছে, এটাকে ধরবো এদিক থেকে এইটার মধ্যে আমি এই পর্যন্ত ডিজাইন নেব। ঠিক আছে, এইটা হয়তো একটু চাপ দিয়ে এদিকে আমরা করে ফেলবো, দেন মাঝখানে আর দু একটা ডিজাইন দিয়ে দিব, দেন আমরা সুন্দর করে এইটাকে আপলোড করে দেবো, কোনো কিছু হবে না। আমি যদি অল্প একটু দেখাই দিই আপনাদেরকে, এটাকে ব্রাশ টুল নিলাম, এখান থেকে ব্রাশ টুল আমরা দেখাইছিলাম যে আমাদের কাছে হচ্ছে আরও ব্রাশ টুল আছে, সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যারা যারা চাইছেন, যারা হচ্ছে চান নাই তাদেরকে তো দেওয়া হয়নি। ঠিক আছে, সো আপনারা ব্রাশ টুলটা নিয়ে নেবেন সবাই। ঠিক আছে, সো আমি একটু জুম করে কাজটা করতেছি, এখান থেকে দেখেন কীভাবে কাজটা করতে হবে। এটাকে হচ্ছে গত ভিডিওতে এটা সম্পূর্ণ বলা হয়েছে, এটার কাজটা কীভাবে স্মুথ ওয়েতে করা যাবে। যাদের হচ্ছে ওই ব্রাশগুলো নেওয়ার পরে দেখছেন অনেকের পিসিতে কাজ করতেছে না, তারা হচ্ছে কী করবেন, এই ব্রাশটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে, কারণ অনেকের পিসি ফাস্ট না, অনেকের পিসি আছে যে একটু দুর্বল আছে, যে অনেক দিন ধরে ইউজ করতেছেন, একটু পুরাতন হয়ে গেছে, তাদের পিসিতে এইটা মানে ওই ডিজাইনগুলো ওই ব্রাশেরগুলো কাজ করবে না, এই ব্রাশটা প্রপারলি কাজ করবে। সো এইভাবে কাজ করবেন, এখান থেকে দেখাই দিচ্ছি। সো আমি আর পুরো ডিজাইনটা করতে চাচ্ছি না, কারণ ওই ভিডিওতে যেহেতু করা আছে, এই ডিজাইনটা সম্পূর্ণ দেখানো হয়েছে, কীভাবে সেভ করবেন পুরো বিষয়টি আপনাদেরকে দেখানো হয়েছে। সো এখানে করে আই থিঙ্ক সময় নষ্ট করার দরকার নেই, ভিডিওটা বড় হয়ে গেলে তখন আবার আপনাদের ভালো লাগে না। ঠিক আছে, সো আমি আবারও একটা কথা বলে দিচ্ছি লাস্টে, যেটা হচ্ছে আমাদের নতুন একটা ব্যাচ আসতেছে। ঠিক আছে, সো আমরা ব্যাচটা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি। আপনারা যারা হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, যেটা হচ্ছে একটু আগে আপনারা দেখছেন অ্যানাউন্স করা হয়েছিল। সো আপনারা যুক্ত হয়ে যেতে পারেন নির্দ্বিধায়। এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই আপনাদের স্টুডেন্টদের কি আর্নিং হইতেছে কিনা। আপনার আর্নিং হচ্ছে বুঝছি, ঠিক আছে, আপনি জানেন যে আমাদের আর্নিং হচ্ছে। সো এখন আমাদের স্টুডেন্টদের আর্নিং হইতেছে কিনা সেইটা আপনারা দেখার জন্য আমাদের ফেসবুক প্রোফাইল এবং হচ্ছে ফেসবুক পেজ ভিজিট করবেন। সেখানে হচ্ছে অনেক স্টুডেন্টদের আর্নিং প্রুফ দেওয়া আছে, লাইভ প্রুফ দেওয়া আছে যে তারা আর্নিং করতেছে, তারা নিজেরাই বলতেছে একদম লাইভে এসে। সো এগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের আর প্রবলেম থাকবে না। যে অনেকে মনে করেন যে অ্যাডোবি স্টক থেকে আর্নিং বেশি হয় না, অ্যাডোবি স্টক থেকে আর্নিং অনেক কম হয়, যাদের এই ধরনের কনফিউশন আছে তাদের এটা দূর হয়ে যাবে যে অ্যাডোবি স্টক থেকে আর্নিং হয় না। অ্যাডোবি স্টক থেকে হিউজ আর্নিং করা পসিবল যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন। আপনি যদি মনে করেন জাস্ট ইউটিউব থেকে ভিডিও দেখবেন, আসলে ইউটিউব থেকে ভিডিও দেখে কাজ শেখা যায়, বাট ইউটিউবে সব কিছু আছে। একটা কথা আছে যে ইউটিউবে সবই আছে, বাট কোনো কিছু গুছানো নাই যে আপনি এক জায়গা থেকে সব কিছু পেয়ে যাবেন, সেটা কখনোই পাবেন না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ডিজাইনগুলো করবেন। আমি যেখানে এইগুলো করছি দেখেন, এখানে করা শেষ, এখানে কয়েকটা করবো, মাঝখানে কয়েকটা দেবো, ডান, ডিজাইন কমপ্লিট। সো এইভাবে আপনি আপলোড দেবেন, আপনার ফাইল 100% অ্যাপ্রুভ হবে। আপনি 50টা দেবেন, 50টা থেকে 40 থেকে 45টা আপনার অ্যাপ্রুভ হবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আগামী ভিডিওতে আপনারা কোন বিষয়ে কী চাচ্ছেন সেটা আপনি আমাকে বলবেন, অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা সবাইকে বলবো একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, অনেকেই এই প্রবলেমটা বর্তমানে ফেস করতেছে, তাদের প্রবলেমটা যেন সলভ হয়ে যায়। তো আগামী ভিডিওতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।